গাজায় চলছে চরম ইসরায়েলি আগ্রাসন, দমনপীড়ন আর বহুরূপী হামলায় মানবেতর জীবনযাপন করছে ফিলিস্তিনিরা। কথিত মানবিক বিশ্ব এমন কাণ্ডের নির্বাক বসে থাকলেও থেমে নেই হিজবুল্লাহ। তারা ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে। লেবাননের গণমাধ্যম আল মায়াদিনের খবরে বলা হয়েছে, হিজবুল্লাহ বিরানিত ব্যারাকে ইসরায়েলি সামরিক বাহিনীর ৯১তম ডিভিশনের সদর দফতরে ফালাক 1 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এতে ধ্বংস ও হতাহতের ঘটনা ঘটে। যোদ্ধারা শক্তিশালী অস্ত্র ব্যবহার করে আল রাহেম ফাঁড়ির ইসরায়েলি গুপ্তচর যন্ত্রগুলো ধ্বংস করে দিয়েছে। হিজবুল্লাহ যোদ্ধারা দক্ষিণ লেবাননের উপরে ইসরায়েলি যুদ্ধ বিমানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বিমানগুলিকে পিছু হটতে বাধ্য করে। পরে তারা একটি ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে মেটুলা ফাঁড়িতে নতুন গুপ্তচর বৃত্তির ডিভাইসগুলি ধ্বংস করে, যার ফলে আগুন লেগে যায়। হিজবুল্লাহ ইসরায়েলি আল বাগদাদি ফাঁড়িতে বুরকান ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, লক্ষ্যবস্তুতে আঘাত করে এবং হতাহতের ঘটনা ঘটায়। তারা অধিকৃত লেবানিজ সেবা ফার্মের জেবডাইন সাইটে রকেট ছোড়ে। ৮ অক্টোবর থেকে হিজবুল্লাহ প্রায় প্রতিদিনই ইসরায়েলি অবস্থানে রকেট হামলা চালাচ্ছে। হিজবুল্লাহ এর আগে ২০০০ এবং ২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে ২টি যুদ্ধ করেছে এবং ২ যুদ্ধেই ইসরায়েলকে পিছু হটতে বাধ্য করেছে। এদিকে নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল যদি হিজবুল্লাহর সাথে যুদ্ধে যায় তবে তারা ২৪ ঘন্টার মধ্যে হেরে যাবে। হিজবুল্লাহর কাছে প্রায় ২ লাখ রকেট, ড্রোন এবং অন্যান্য অস্ত্র রয়েছে, যা ইসরায়েলের ব্যাপক ক্ষতি সাধন করতে পারে। নিউজউইক জানিয়েছে, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে আরেকটি যুদ্ধ উভয় পক্ষের জন্য অত্যন্ত ধ্বংসাত্মক হবে। ইসরায়েলের সাবেক নিরাপত্তা কর্মকর্তা এরান ইজ্জিয়ান বলেছেন, যুদ্ধ ইসরায়েলের সংবেদনশীল এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ ডেকে আনবে। তিনি বিশ্বাস করেন যে ক্ষয়ক্ষতির মাত্রার কারণে ইসরায়েল দ্রুত হেরে যাবে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে যে এলকুশ বসতিতে হিজবুল্লাহর হামলায় একজন সেনা নিহত এবং ১০ জন আহত হয়েছে। তবে অন্য প্রতিবেদনে বলা হয়েছে ৩ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে আক্রমণটি সবচেয়ে গুরুতর ঘটনা। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে প্রায় ৮০,০০০ বসতি স্থাপনকারী উত্তর ইসরায়েল থেকে চলে গেছে। ইসরায়েলের তেল হাই একাডেমিক কলেজের একটি সমীক্ষা বলছে, ৪০% লোক যারা উত্তরের বসতি ছেড়েছিল তারা যুদ্ধ শেষ হওয়ার পরেও ফিরে আসতে চায় না। সাবেক ইসরায়েলি সামরিক কর্মকর্তা স্যামুয়েল মেয়ার সতর্ক করে দিয়েছেন যে লেবানন আক্রমণ করলে হাইফা এবং তেল আবিবে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা হবে, কারণ ঘোষণা করেছে তারা বিনা দ্বিধায় তাদের ভূমি রক্ষা করতে প্রস্তুত। লেবাননের সঙ্গে সংঘাত বাড়লে ইসরায়েলের নিরাপত্তার ক্ষতি হবে বলে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র।